কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবাই আমরা এখন নতুন ক্লাসে উঠতে চলেছি। ক্লাস 8 পাশ করে আমরা উঠতে চলেছি ক্লাস 9-এ। আমরা অনেক বড় হয়ে গেছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, পড়াশোনার প্রতি দায়িত্ব। এবার থেকে কিন্তু পরীক্ষাগুলো আরও বড় বড় হবে, অনেক বেশি বেশি নাম্বারের পরীক্ষা হবে, আর প্রস্তুতিও নিতে হবে সেই রকমভাবেই। সেই প্রস্তুতিটা ঠিকভাবে নেওয়ার জন্য আজকে আমি এসেছি তোমাদের ক্লাস 9-এর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস এবং নাম্বার বিভাজন বিষয়ে তোমাদেরকে জানাতে। বই হাতে পাওয়ার আগে থেকেই যদি আমরা জানতে পারি পরীক্ষার জন্য আমাদের কতটা পড়তে হবে, কি কি বিষয় পড়তে হবে এবং সেই বিষয়গুলি থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসবে, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হয়ে যায় এবং পরীক্ষায় ফলও হয় আমাদের অনেক ভালো। যারা গত বছর ক্লাস 8-এ আমার ক্লাসগুলি ফলো করেছিলে তারা জানো যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে আমি একটি ভিডিও অবশ্যই দিই, যেখানে আমি সেই পরীক্ষায় সেই বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের নাম্বার বিভাজনটি আগে থেকেই জানিয়ে দিই। কারণ আমার মতে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে যদি আমরা জেনে যাই যে আমাদের সেই পরীক্ষার জন্য সেই বিষয় থেকে কতটা পড়তে হবে এবং সেই পড়া অংশটি থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার নাম্বার অনেক ভালো হয়। তাই আজকে প্রথমেই আমরা জানব ক্লাস 9-এর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আমাদের সিলেবাসটি কী হবে। এবারে কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর 15 নাম্বারে হচ্ছে না, তোমরা বড় হয়ে গেছো, তাই পরীক্ষাটা একটু বড়, সময়টা একটু বেশি এবং নাম্বার 40 নাম্বার। তোমাদের স্কুল থেকে এবার কিন্তু বাংলা বিষয়ের তোমরা দুটি বই পাবে, একটি সাহিত্য সঞ্চয়ন এবং আরও একটি পাবে প্রফেসর শঙ্কুর ডায়েরি। সাহিত্য সঞ্চয়ন তোমাদের মূল পাঠ্য বই এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি সহায়ক পাঠ। সেখানে বেশ কয়েকটি গল্প থাকবে, কিন্তু তোমাদের পড়তে হবে 3টি গল্প। 3টি গল্প 3টি পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, সেটা আমি পরে বলছি। এবারে তোমাদের আরও একটি ব্যাকরণ বই স্কুল থেকে বলে দেওয়া হবে, যেটা তোমাদের কিনতে হবে। সেখান থেকেও তোমাদের পরীক্ষায় বেশ কিছু বিষয় থাকবে। এবার আমরা জেনে নেব যে ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের সিলেবাসটি কী হবে, অর্থাৎ এই বইগুলি থেকে আমাদের কোন কোন অংশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়তে হবে। প্রথমেই তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই থেকে পড়তে হবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম এবং নোঙর। এবারে তোমাদের সহায়ক পাঠ অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরি। সেখানে প্রথমেই যে গল্পটি তোমাদের আছে বোম যাত্রীর ডায়েরি, এই গল্পটি তোমাদের থাকবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। শুধুমাত্র এই গল্পটি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়তে হবে। এবারে ব্যাকরণ থেকে তোমাদের এবারের সিলেবাসে থাকবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ ও অনুসর্গ এবং ধাতু ও প্রত্যয় ও ভাব সম্প্রসারণ। তাহলে তোমরা বুঝতে পারলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের বাংলা বিষয় থেকে কোন কোন অংশগুলি পড়তে হবে। টেক্সট বই থেকে কোন কোন গল্প, কবিতা বা প্রবন্ধ বা নাটক পড়তে হবে, সহায়ক পাঠ থেকে কোন গল্পটি পড়তে হবে এবং ব্যাকরণ থেকে কতটা পড়তে হবে। তাহলে এবার আমাদের পড়াটা সহজ হয়ে গেল, বই পেলেই আমরা কিন্তু পড়া শুরু করে দিতে পারবো। তবে শুধুমাত্র পড়া শুরু করে দিলেই তো হবে না, আমাদের জানতে হবে সামনের যে পরীক্ষাটি আসছে সেখানে প্রশ্নপত্রের প্যাটার্নটা কী ধরনের হবে, অর্থাৎ কোন অংশ থেকে কতগুলি করে প্রশ্ন আসবে, কত নাম্বারের প্রশ্ন আসবে সেটি। কারণ এতদিন পর্যন্ত আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দিয়ে এসেছি 15 নাম্বারের, এবার কিন্তু সেটা পাল্টে গিয়ে হয়ে যাচ্ছে 40 নাম্বারের। তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে এই 40 নাম্বারের প্রশ্নের বিভাজনটা কী রকম হবে, কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে। তবে এই প্রশ্নের নাম্বার বিভাজন বলার আগে আমি অবশ্যই তোমাদের বলে দিতে চাই, বিভিন্ন বিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন কিন্তু একটু এদিক ওদিক হতে পারে। তবে আমি যেই প্রশ্নের নাম্বার বিভাজনটা বলছি মোটামুটি এই প্যাটার্নটার ওপর ভিত্তি করেই তোমাদের স্যার বা ম্যাডামরা কিছু এদিক ওদিক করতে পারেন। হয়তো কোনোখানে একটু বেশি প্রশ্ন পেলে, কোথাও একটু কম প্রশ্ন পেলে, কিছু অরে থাকলো
অথবাতে থাকলো, সেখান থেকে হয়তো কয়েকটা প্রশ্ন তোমাদের উত্তর করতে হলো। সেটা কিন্তু আলাদা আলাদা বিদ্যালয়ে আলাদা আলাদা রকমের হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি পুরো বইটা ভালোভাবে পড়ি তাহলে কোথা থেকে প্রশ্ন আসছে আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা সব প্রশ্নের উত্তর করতে পারবো। তাহলে চলো আমরা দেখে নিই মোটামুটিভাবে আমাদের সামনের পরীক্ষার জন্য প্রশ্নের নাম্বার বিভাজনটি কীরকম হবে। তোমরা তোমাদের স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ। সেই টেবিলের প্রথমেই বাঁ দিকে দেখো লেখা আছে গদ্য, কবিতা, ব্যাকরণ এবং সহায়ক পাঠ। এবার ডান দিকে দেখো লেখা আছে এমসিকিউ, এসএকিউ, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং টোটাল। এমসিকিউ মানে কি তোমরা জানো? এমসিকিউ হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ যাকে আমরা বলি বহু বিকল্পীয় প্রশ্ন। অর্থাৎ একটি প্রশ্নের সাথে কয়েকটি অপশন বা বিকল্প দেওয়া থাকে, সঠিক বিকল্পটি বেছে নিয়ে তোমাদের লিখতে হয়। এসএকিউ মানে কি? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এমসিকিউ এর মতো এসএকিউতেও তোমাদের প্রশ্নের মান থাকে 1 নাম্বার করে, এবং তারপরেরগুলো বুঝতেই পারছো, 3 নম্বরের প্রশ্ন অর্থাৎ প্রশ্নের মান 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন অর্থাৎ প্রশ্নের মান 5 নম্বর। এবারে আমরা দেখব কোথা থেকে কতগুলি করে প্রশ্ন আসবে। বলা হচ্ছে গদ্য থেকে তোমাদের এমসিকিউ আসবে 2টি এবং এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আসবে 2টি এবং 3 নম্বরের প্রশ্ন 1টি ও 5 নম্বরের প্রশ্ন 1টি। তাহলে গদ্য থেকে আমাদের মোট কত নম্বরের প্রশ্ন আসছে? 12 নম্বরের প্রশ্ন আসছে। এবারে কবিতা, কবিতা থেকে কি আসবে? দেখো গদ্যের মতোই এখানে বলা হয়েছে কবিতা থেকেও এমসিকিউ 2টি আসবে, এসএকিউ 2টি, 3 নম্বরের প্রশ্ন 1টি এবং 5 নম্বরের প্রশ্ন 1টি। তাহলে মোট কত হচ্ছে? মোট 12 নম্বরের প্রশ্ন আসছে। এবারে চলে যাও ব্যাকরণ অংশে। ব্যাকরণ অংশে কি বলা হয়েছে? ব্যাকরণ অংশে এমসিকিউ থেকে 2টি প্রশ্ন আসবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 4টি। তাহলে মোট কত নম্বরের প্রশ্ন আসছে? 6 নম্বরের প্রশ্ন আসছে ব্যাকরণ থেকে, এবং এগুলো সবই কিন্তু ছোট প্রশ্ন। এবার চলে যাও তোমাদের সহায়ক পাঠ অংশে। বলা হয়েছে এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন সহায়ক পাঠ থেকে আসবে 2টি, 3 নম্বরের প্রশ্ন আসবে 1টি এবং 5 নম্বরের প্রশ্ন 1টি। তাহলে মোট সহায়ক পাঠ থেকে কত নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে? 10 নম্বরের। এবং তাহলে আমাদের মোট এবার পরীক্ষার মান কত? 40 নম্বর। 40 নম্বরের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা আমাদের দিতে হবে, এবং 40 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের প্রথম দিন থেকেই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশুনো শুরু করে দিতে হবে। তবে ভয়ের কিচ্ছু নেই, তোমরা বাড়িতে তো পড়বেই, তোমাদের নিশ্চয়ই তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়াও আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়ের, সেগুলোও তোমরা ফলো করো। আমি চেষ্টা করছি সামনের পরীক্ষার জন্য তোমাদেরকে আমি যতটা পারি ততটা সাহায্য করার। একটু যদি তোমাদের আমি এগিয়ে দিতে পারি সামনের পরীক্ষার জন্য, তাহলে সেটা আমার কাছে একটা বড় পাওনা হবে। শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের কাজে লাগছে, পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের ছোট্ট একটা পদক্ষেপ আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করবে। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে।